নমস্কার। যাদের মীন রাশি অথবা লগ্ন, তাদের বছরের শেষ মাস ডিসেম্বর 2024। ডিসেম্বর মাসে আপনারা পূর্ণ মাত্রায় ফল লাভ করবেন। কোন কোন দিকে, কোন কোন বিষয়ে, অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি পুরো ডিসেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট ডিসেম্বরের পরিপ্রেক্ষিতে। এক নজরে দেখে নিন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান ডিসেম্বর মাসে কেমন থাকবে। রাশি বা লগ্নে রাহু থাকছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে, শনি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি তৃতীয় ভাবে থাকছে শুক্রের ঘরে, রোহিণী নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে থাকছে মঙ্গল, যে মঙ্গল 7ই ডিসেম্বর বক্রী হয়ে যাবে। রাশি বা লগ্নের সপ্তম ভাবে কেতু আছে, কেতু নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে, করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের নবম ভাবে রবি আছে, রবি হাফ অফ দ্য মান্থ অর্থাৎ 15 কি 16 জামচারে আপনাদের দশম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের নবমে বুধ আছে বক্রী অবস্থায়। রাশি বা লগ্নের প্রথম দিকটা 7 তারিখের আগে পর্যন্ত দশম ভাবে থাকতে শুক্র, তারপরে চলে যাবে একাদশে শুক্র। রাশি বা লগ্নের দ্বাদশে শনি আছে, শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে, সে শতবিষা নক্ষত্র নিয়ে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি যে বিষয়গুলো বলবো এটা সম্পূর্ণ ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম নিউমোলজি বাস্তু অবশ্যই কিন্তু বিচার্য। বিগত দিনের তুলনায় কিন্তু বলেছি আমি, মানে বিগত 1-2 মাস আগে বা তার আগের থেকে তুলনায় এই মাসটিতে ডিসেম্বরে মন মানসিকতার ক্ষেত্রে কিছুটা হলেও, কিছুটা বলছি আমি, পুরো বলিনি, ধরুন কত পার্সেন্ট, 45% আমি বললাম, আপনারা মনের শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। দেখুন লগ্ন বা রাশিপতি বৃহস্পতি সে তৃতীয়ভাবে রোহিণী নক্ষত্র নিয়েছে, মনের ভিতর অনেক রকম ইচ্ছে, কামনা, বাসনা, এবং আপনাদের চতুর্থপতি বুধ ও সপ্তমপতি বুধ সে নবমে রয়েছে। বুধ এবং বৃহস্পতির মধ্যে একে অপরকে দৃষ্টি করছেন, এই যোগটা ভালো। অতএব এই যোগের প্রভাবে আপনাদের ভিতরে কিন্তু, যদি আপনাদের হরোস্কোপে বুধটা ভালো থাকে, বেশ হরোস্কোপে, এবং বৃহস্পতি যে রোহিণী নক্ষত্র নিয়েছে, এটা যদি আপনাদের সাধক মিত্র অতিমিত্র ভাগে থাকে বা সম্পদ ভাগে থাকে, আপনারা অবভিয়াসলি কিন্তু ভালো ফল লাভ করবেন। তার উপর দিয়ে যে ঘরে বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে, তাহলে সেই ঘরের অধিপতির উপরে আবার বৃহস্পতির দৃষ্টি একটা পড়ছে, এবং শুক্র মঙ্গলের দৃষ্টি একে অপরের প্রতি আছে। তাহলে অবশ্যই কিন্তু আপনারা মধুর সম্পর্ক, রোমান্টিসিজম, ভ্রমণ করা, মনে তৃপ্তি আসা, শান্তি আসা, আগের তুলনায় একটু উৎফুল্ল, একটু আনন্দময়তা, একটু মনকে হালকা করা, এইগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন। কিন্তু এটা মনে রাখুন যে বুধের উপর রাহুর দৃষ্টি একটা আছে, মঙ্গলটা এখানে কিন্তু ডিস্টার্ব করবে। যাদের হরোস্কোপে চন্দ্র, মঙ্গল
ভালো পোস্টিং নেই বেস হরোস্কোপে, তারা কিন্তু যে ফলটা বললাম এটা বিপরীত ঘটনা ঘটে যাবে। অর্থাৎ তারা কিন্তু মনে ততটা শান্তি পাবেন না যা অন্য ব্যক্তিরা পাবে, আপনি পাবেন না সেটা। মানে চন্দ্রের ঘরে কিন্তু মঙ্গল আছে, বকরিও হয়ে যাবে। তো সেদিক থেকে দাঁড়িয়ে বলতে পারি যে মঙ্গলের দৃষ্টি পড়ছে শনির উপরে পড়ছে, মঙ্গলের দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে। তো ক্রোধ, ইগো, তাড়াহুড়া করা, জলদি আপনার সিদ্ধান্ত নেওয়া, এইগুলোকে ঠিক করতে হবে। অস্থির ভাব, চিত্ত চাঞ্চল্য বাড়িয়ে দেওয়া, কারণ বুধের উপর রাহুর দৃষ্টি আছে, চিত্ত চাঞ্চল্য বাড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তাদেরই, যাদের হরোস্কোপে চন্দ্রমঙ্গলের কম্বিনেশন ভালো নেই, বুধের পোস্টিং ভালো নেই, তারা কিন্তু এটা অবশ্যই ঘটবে তাদের জীবনে, বাকিদের ঘটবে না। এরপরে হচ্ছে, যেহেতু রাশি বা লগ্ন এবং সপ্তমীর অ্যাক্সেসের ভিতরে রাহু কেতু আছে, এটা কার্মিককে নির্দেশ করে, পূর্বে প্রাপ্তকে নির্দেশ করে। তো প্রাপ্তে যদি আপনার কোনো খারাপ কর্ম, কোন রকম অপরাধমূলক কর্ম, কোন রকম দুষ্কর্ম, জানাজানিতে কোনো ভুল করে থাকেন, তাহলে তার ফল কিন্তু আপনাকে পেতে হবে। তো সেই পরীক্ষা যাই হোক না কেন, শনির দ্বিতীয় রাহু রয়েছে, রাহু দৃষ্টি করছে দ্বিতীয় ভাবটাকে, এবং রাহু দৃষ্টি করছে দ্বিতীয় পতির উপরে, তাহলে আপনার কথাবার্তার জায়গাটাও কিন্তু লাগাম টানতে হবে। এই কটা বিষয় সংশোধন করে যদি এগোতে পারেন, তাহলে মাসটি অবশ্যই আপনাদের পক্ষেই যাবে এবং ভালো ফল, এবং যা দেবে পূর্ণ মাত্রায় দেবে। ভালো দিলে অতি ভালো দেবে, ভালো দেবে। কিন্তু কি ভালো দেবে? যাদের দশা গ্রহ অবস্থান ঠিক থাকছে তাদের পূর্ণ মাত্রায় 45% ফল তারা পাবে, কিন্তু যাদের নেই তারা কিন্তু ওই 2 থেকে 3% ফল তারা লাভ করবে ভালো হওয়ার দিকে। কিন্তু লগ্ন রাশিতে রাহু আছে, তার ফলে মোহ এবং জাগতিক সুখটা পাওয়ার ইচ্ছে, আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে, আমি কর্ম করব তার বিনিময়ে ফলটা আমি এক্ষুনি পাবো, এই রকম আশা যদি জন্মায়, তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না। কারণ শনি কিন্তু এখনো 3 ডিগ্রি ওভারকাম করতে পারেনি, বর্তমানে শনি 18 ডিগ্রি দাঁড়িয়ে আছে, অর্থাৎ 20-22 ডিগ্রি না যাওয়া পর্যন্ত শনি ততটা ভালো ফল দেবে না। অর্থাৎ কতটা, সে ডিসেম্বরের হাফ অফ দ্য মান্থের পর থেকে, সেদিকটা খুব যত্নবান থাকতে হবে। তাই নিজেকে স্থির রেখে যদি এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু মাসটি, অর্থাৎ এই মাসটি হচ্ছে 2024-এর শেষ মাস, যার শেষ ভালো তার সব ভালো, তার শেষটা অবশ্যই আপনারা ভালো হবে এইটা ভেবে কর্ম করে চলুন। অবশ্যই সৎ, অবশ্যই অনেস্ট, এবং কোনো অপরাধ করে থাকলে সেটাকে নিজের মন থেকে ক্ষমা প্রার্থনা চেয়ে নিন, যার কাছে অপরাধ করেছেন, বা নিজ অন্তরে তার উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিন। দেখুন আপনারা অবশ্যই তার থেকে ওভারকাম করতে পারবেন। এর পরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলবো কিডনি, লিভার, এই জাতীয় কোলেস্ট্রল, মাইগ্রেন, মেরুদণ্ড, পিঠ, ব্যাকসাইডটা, পায়ের দিকটা যে কোনো প্রকার সমস্যা, ইভেন আঘাত পর্যন্ত, শারীরিক কোনো আঘাত সম্ভাবনাও কিন্তু রয়েছে। নার্ভের প্রবলেম, ত্বক জাতীয় প্রবলেম, ঠান্ডা শ্লেষ্মা, এই রিলেটেড সমস্যা, আর রক্তে জাতীয় সমস্যা। এরপরে ডিসেম্বর মাসের মিনের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বছরের শেষ সময়, যা শেষ ভালো তার সব ভালো, বছরের শেষ সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই সময়টা আপনাকে সংসার জীবনটাকে সুখে রাখতে হবে। তার জন্য কোন কোন পদক্ষেপ নেবেন, কি করবেন না, সেটা এক নজরে জেনে নিন। দেখুন, প্রথমে আসি বিবাহ নিয়ে। মিনের অনেকে আছেন যারা এখনো বিবাহ করেননি, বা বিবাহ করেছিলেন, ডিভোর্স হয়ে গেছে, আবার বিবাহ করবেন।
তাহলে প্রত্যেকের জন্য বলবো বিবাহ যোগ কিন্তু অবশ্যই আছে। রাহু রাশি লগ্নতে আছে, সপ্তম ভাবে কেতু থাকলেও বৃহস্পতির দৃষ্টি একটা আছে, সপ্তম পতির উপরে রাহুর দৃষ্টি একটা আছে, এবং পঞ্চম ভাবে মঙ্গল রয়েছে, সেই মঙ্গল শুক্রকে দৃষ্টি করছে। তো এই পরিস্থিতি এই অনুযায়ী বলা যায় বিবাহ যোগ অবশ্যই আছে, বিবাহ করতে পারেন, দেখাশোনা করতে পারেন বিবাহ। কিন্তু এইটা মনে রাখবেন যে যেহেতু আপনাদের অ্যাক্সেসের মধ্যে লগ্ন বা সপ্তমের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু থাকার জন্য যাকে বিবাহ করছেন, কোথায় বিবাহ করছেন, কাকে বিবাহ করছেন, এটা একটু ভালো করে যাচাই করবেন, খোঁজ খবর নেবেন। এখানে কোনো ভুল ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হতে পারে। যে সপ্তমে কিন্তু থাকা মানে হচ্ছে যাকে বিবাহ করবেন সে পরিবার বা সে ব্যক্তি কোনো কিছু গোপন করে যাবে, তার অতীতের এমন কোনো রিয়ার ঘটনা সে কিন্তু গোপন করে যাবে। আর যেহেতু বুধের উপরে রাহুর দৃষ্টি একটা আছে, কোনো প্রকার হঠকারিতা তাড়াহুড়া নয়। তাই বলবো যাকে বিবাহ করবেন সেই ব্যক্তি, তার পরিবার এবং তার জন্মকুণ্ডলী পাম, আপনার পাম ভালো করে জটক বিচার করে নেবেন, এবং অবশ্যই জটক বিচার না করলে খোঁজ খবর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সেটাই আপনার জন্য শ্রেয় হবে। এরপরে আসি আমি সন্তান রিলেটেড। দেখুন এখানে পঞ্চম ভাবে মঙ্গল আছে, 7 তারিখে বকরি হবে, এবং চন্দ্রের ঘরে আছে। যদি আপনার হরোস্কোপে চন্দ্র, মঙ্গল এবং বুধ যদি ভালো না থাকে, সন্তান নিয়ে অযথা অনেক বেশি দুশ্চিন্তা, ডিপ্রেশন, চিন্তাগ্রস্ত হয়ে উঠবেন আপনি। হ্যাঁ, এটা একদম কনফার্ম, তো 200% কনফার্ম যে আপনি সন্তান নিয়ে অযথা দুশ্চিন্তা, চিন্তাগ্রস্ত হয়ে কিন্তু এই মাসটিতে থাকবেন। এছাড়াও সন্তানের কোনো রিয়ার কোনো ঘটনা ঘটতে পারে, যেমন ধরুন পঞ্চম ভাবের উপরে রাহু দৃষ্টি একটা আছে, এবং মঙ্গল এবং পঞ্চম ভাবের উপর রাহু দৃষ্টি আছে, মঙ্গলের এবং শনির মধ্যে ষষ্ঠ কম্বিনেশন। এই অবস্থায় বলা যায় সন্তানের শরীর স্বাস্থ্য হোক, সন্তানের মন মানসিকতা হোক, সন্তানের কেরিয়ার হোক, সন্তানের বিবাহিত জীবনযাপন হোক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে খোঁজ খবর করে বা ভালোভাবে একটু সন্তানের চোখে চোখে রেখে যত্নবান থাকুন। কারণ সন্তানের যে কোনো বিষয়ে এই মাসটিতে রিয়ার কোনো ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে অনেকটা বেশি পীড়িত করতে পারে। এছাড়াও কি যারা অলরেডি গর্ভবতী হয়ে আছেন, সন্তান নেবেন বা সন্তান হবে, গর্ভাবস্থায় রয়েছেন বা সন্তান নিতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত শুভ বলা যায়। হ্যাঁ, কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও কিন্তু আপনারা এই মাসটিতে এগোবেন না। ডক্টর যেটা বলবে, যে অনুযায়ী চলতে বলবেন, সেই অনুযায়ী আপনার পদক্ষেপ গ্রহণ করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কিন্তু সন্তান হওয়ার চোখ অবশ্যই কিন্তু আছে। এবার এখানে এই মাসটিতে সংসার জীবন নিয়ে দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দুটো জায়গার জন্য প্রবলেম আসতে পারে। একটা হচ্ছে আপনার কথাবার্তা, রাগ, ইগো, সন্দেহবাতিকতা, খুঁতখুঁতে এবং টেম্পারমেন্টাল হয়ে যাওয়া, এবং আপনার ডোমিনেট কথাবার্তা, ডোমিনেশন, এইগুলোকে ত্যাগ করতে হবে। যদি অ্যাকচুয়ালি রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে থাকার জন্য রাহু কি করে, এটাকে কার্মিকটাকে ইন্ডিকেট করে। কার্মিক মানে পূর্বে, পূর্বে যদি আপনারা কোনো রকম খারাপ কর্ম করে থাকেন, পূর্বে যদি আপনারা কোনো ভুল কর্ম করে থাকেন, তার ফলস্বরূপ এই সময়টা আপনাকে সেই ফলটা দেবে। কিরকম, পূর্বে যদি কাউকে প্রতারিত করে থাকেন, কারোর সাথে চিটিংবাজি করে থাকেন, কাউকে অপমানিত করে থাকেন, পূর্বে যদি আপনার পরিবারের কাউকে অপমানিত, পিতামাতাকে অসম্মান করে থাকেন, তাহলে আপনারা কিন্তু এই সময়টা সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি, অশান্তির মাত্রা কিন্তু বাড়বে। আর আমি দেখেছি এখানে কিন্তু তাদেরই ঘটবে যাদের হরোস্কোপে বিশেষ করে শনি, বৃহস্পতি, মঙ্গল ভালো পোস্টিং, চন্দ্র ভালো পোস্টিং নেই, তাদের, বিশেষ করে যাদের চন্দ্র মিন হচ্ছে রাশি, মিন হচ্ছে রাশি, তাহলে সাড়ে সাথী চলছে,
তাই তো? তা সেই অনুযায়ী বলতে পারি যদি আপনার হরোস্কোপে চন্দ্র এবং মঙ্গল যদি ভালো না থাকে, আমি দেখেছি মিনের জাতক জাতিকারা না একটা বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সংসার জীবনযাপন করছেন, কিন্তু সেটা লোক দেখানো, একটা সামাজিক বন্ধন, সামাজিকতা মেনে চলা, কিন্তু আলটিমেটলি তারা সুখে নেই সংসার জীবন নিয়ে। আমি কি ঠিক বলছি? যদি আমি ঠিক বলে থাকি তাহলে প্রত্যেকটা কথায় আমার কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করুন। আপনারা কমেন্ট করলে আমি খুশি হব। আমি 100 to 100% আমি কনফার্ম, মিনের জাতক জাতিকা বিবাহিত জীবনের ক্ষেত্রে যাদের হরোস্কোপে চন্দ্র মঙ্গল ভালো পোস্টিং নেই, তার সঙ্গে বুধের পোস্টিং ভালো নেই, তারা কিন্তু বিবাহিত জীবনটায় অশান্তির মাত্রা বা সুখী হতে পারে না। যে কোনো কারণ হিসেবে একের পর এক সমস্যাটা লেগেই থাকে, সমস্যা কমতেই থাকে না, কমতেই চায় না, কিন্তু সামাজিক বন্ধনে আবদ্ধ থাকার জন্য তারা লোক লোকালয় বা লোকে সমাজ জানে যে হ্যাঁ বিবাহ করেছেন, সংসার জীবন করছেন, হয়তো বাইরে আপনারা দেখাচ্ছেন খুব সুখী, কিন্তু অন্তরে পরিবারের মধ্যে সুখী আপনি নন। এরপরে কি, সংসার জীবনের ক্ষেত্রে এখানে তীর্থ ভ্রমণ রয়েছে, স্বামী স্ত্রী মিলে হোক, ভাই বোন মিলে হোক, অবশ্যই কিন্তু রয়েছে। এছাড়াও প্রাপ্তিযোগ রয়েছে এই মাসটিতে, প্রাপ্তিযোগ রয়েছে, এবং সেটা কিন্তু শুধু এই মাস কেন, মে পর্যন্ত চলবে। আর পঞ্চমে মঙ্গলের যে অবস্থান, এই মঙ্গলের নেগেটিভিটি আপ টু মে পর্যন্ত কিন্তু থাকবে, এটা কনফার্ম। তাই মঙ্গলের নেগেটিভিটি থেকে আপনাকে বের হতে হবে, যেভাবেই হোক, যে করেই হোক। এখানে ছোট্ট একটা বিজ্ঞপ্তি, যদি মনে করেন যে কোনো বিষয়ে আপনারা কনসালটেন্সি পেতে চান, যেহেতু আমি প্রত্যেকটা প্রোগ্রাম করি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, তাহলে আপনার সংসার জীবন হতে পারে, আপনার স্বামী স্ত্রী হতে পারে, আপনার আইনগত বিষয় হতে পারে, আপনার ডিভোর্স বিষয় হতে পারে, আপনার মন মানসিকতা হতে পারে, সন্তান নিয়ে হতে পারে। আপনার সন্তান হয়তো 2025 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা গ্র্যাজুয়েশন দেবে, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা করতে চাইবে, বিদেশে যেতে চাইবে, বিদেশে সে অলরেডি আছে, সেখানে সে কেমন রেজাল্ট করবে, কেমন কর্ম করবে, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনার কেরিয়ার, আপনার অর্থনৈতিক, আপনার কর্ম, আপনার বিবাহ, আপনার ধার দেনা ঋণগ্রস্ত, এই অবস্থার মধ্য দিয়ে আপনি যদি থাকেন, দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন, দিশাহীন হয়ে থাকেন, সঠিক দিশা খুঁজে না পান, কি করবেন আর কি করবেন না, 2025 সালটা আপনার কিভাবে চলতে হবে, প্রপারলি একটা গাইডেন্স যদি পেতে চান, ভাগ্য পরিবর্তে আশায় না এসে শুধুমাত্র ভাগ্যের সঠিক দিশা, যে পথে গিয়ে আপনি কর্ম করলে আপনার ভাগ্য উন্নতি স্বয়ং আপনাকে সাথে দেবে, এবং আপনিই পারবে আপনার ভাগ্য উন্নতি করতে, এবং আপনিই পারবেন পরিস্থিতিকে, কঠিনতম পরিস্থিতিকে পরাজিত করে, অসাফল্যকে পরাজিত করে সাফল্যের পথ নিয়ে আসতে। আপনিই পারবেন আপনার কর্মের দ্বারা চরমতম প্রতিকূল পরিস্থিতিকে সম্পূর্ণরূপে বহিষ্কৃত করে সাফল্য এনে দিতে। সেই ক্ষমতা, সেই ইনফ্লুয়েন্স, সেই যে মোটিভেট, সেটা কিন্তু মঙ্গল ক্রমাগত আপনাকে ঠেলে দেবে সেটা। তাই তো বলবো এগিয়ে যান। আর সংসার জীবনের ক্ষেত্রে যদি কোনো রকম মিসবিহেভিয়ার, তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি দেখছেন, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হচ্ছে, যদি একজন রেগে যায় আরেকজন চুপ হয়ে থাকুন, আরেকজন রেগে গেলে আপনি চুপ হয়ে থাকুন, বা অন্য স্বামী স্ত্রীর মধ্যে ঠিক আছে, অন্য মেম্বারদের নিয়ে অশান্তিময় পরিবেশ আপনি কাটাচ্ছেন, যদি অশান্তির বাতাবরণ তৈরি হয় সেখান থেকে আপনি সরে যান, দেখবেন পরিস্থিতি এমনিই ঠিক হয়ে যাবে। আর আস্তে আস্তে যত দিন যাবে ততই দেখবেন ভালো হতে শুরু করবে, এই কঠিনতম পরিস্থিতি দিন থাকবে না, এটা আমি কনফার্ম। এখানে প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে, কি বললাম, প্রাপ্তি, এখানে কিন্তু প্রাপ্তি যোগ কিন্তু এই মাসটিতে শো করছে, কিরকম হতে পারে, মাতৃসূত্রে হোক, পিতৃসূত্রে হোক, বা পৈতৃক সূত্রে হোক, বা শ্বশুর বাড়ির দিক থেকে হোক, যে কোনো প্রকার কিছু প্রাপ্তি আপনি ঘটবে, প্রাপ্তি আপনার ঘটবে, সেটা জমিজমা হতে পারে, ঘরবাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, ধন দৌলত হতে পারে, বা পুরনো কোনো বাড়ি আছে বিক্রি করে দিলেন, সেখান থেকে কিছু টাকা আসলো,
যে কোনো প্রকার কিছু প্রাপ্তিযোগ এই সময় কিন্তু আপনার ভাগ্যে রয়েছে। তো সেটাকে সঠিকভাবে ব্যবহার করুন, সঠিক জায়গায় ইউজ করুন। এরপরে এখানে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যা বাড়বেই বাড়বে। কারণ অষ্টম পতি আছে কোথায়? একাদশে মঙ্গলের দৃষ্ট, অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্ট, তাই তো? এবং সপ্তমে কেতু আছে উল্টো দিকে মানুষজন, তাহলে সেই ক্ষেত্রে শত্রুর সংখ্যা কিন্তু অবশ্যই বাড়বে, সেটা ঘরের মধ্যে হোক, আশেপাশে হোক। শত্রুদের জন্য কিছুটা হলো যে ভালো ফল লাভের পথে যে এগোতে যাচ্ছেন সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। সংসার জীবনের ক্ষেত্রে এখানে কোনো প্রকার হুটো হাঁটা বা তাড়াহুড়া করবেন না, ধীর স্থির থাকুন। এছাড়াও দেখবেন সংসার জীবনের ক্ষেত্রে পরিবারের মধ্যে কোনো অতিথি আপ্যায়ন হচ্ছে, কোনো অনুষ্ঠান আদি হচ্ছে, বা ঘুরতে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, তীর্থ ভ্রমণ করছেন, সেটাও কিন্তু বেশ এখানে শো করছে। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে আপনার জন্য অনেকটাই ভালো ফল লাভ করবে, বিশেষ করে ঘর বাড়ি বিষয়ক বা ইন্টার ডেকোরেশন বিষয়ক বা প্রাপ্তিযোগ বিষয়ক। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যাদের হরস্কোপে চন্দ্র বৃহস্পতি অত্যন্ত শুভ, মঙ্গল শুভ, বুধ শুভ, শনি শুভ, তাদের স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিসিজম অবশ্যই আসবে। আগের তুলনায় কিছুটা হলো মিলমিশ আপনারা থাকতে পারবেন, কিন্তু তথাপি যাদের হরস্কোপে এইরকম পজিশন নেই তাদের কিন্তু হয়তো এই সময়টা সেরকম পরিস্থিতি ভালো ফল আপনারা পূর্ণ মাত্রায় পাবেন না। এরপরে আপনাদের কর্মজীবন, কর্মক্ষেত্রে আপনার আগের তুলনায়, বিগত দিনের তুলনায় অনেকটাই কিন্তু ভালো ফল আপনাকে প্রদান করবে। যেমন যখনই দেখবেন আপনার ষষ্ঠপতি নবমে আছে, এক প্রকার খুব ভালো, এবং এই যখন দশমে ঢুকবে আরো ভালো হবে। তাহলে কোন কোন দিকটা? শিক্ষা রিলেটেড জায়গা, টিচিং সেক্টরটা, যে কোনো প্রকার অর্থনৈতিক, যে কোনো প্রকার পিডব্লিউডি, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর, আইটি ডিপার্টমেন্ট, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরি, যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড বিষয়, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, এই রিলেটেড জমিজ সংক্রান্ত বিষয়, যে কোনো প্রকার ইন্টার ডেকোরেশন, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, বিউটি রিলেটেড যে কোনো বিষয়, যে কোনো বিষয়, গান বাজনা, যে কোনো বিষয়, বিদেশে যাওয়ার জন্য কর্ম করা। এছাড়াও যারা এখানে যে কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন সেক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত কিন্তু হবে, কারণ বুধের উপর রাহু দৃষ্ট, বুধ বক্রী অবস্থায় রয়েছে, কম্বাস্ট অবস্থায় রয়েছে, বাধাগ্রস্ত কিন্তু হবে। তথাপি বলা যায়, দেখুন চতুর্থপতি, সপ্তমপতি বুধ এবং লগ্নপতি, রাশিপতি ও দশমপতি একই সঙ্গে দৃষ্টি করছে একে অপরকে, অবশ্যই এই জায়গাটা কিন্তু ভালো ফল লাভ করবেন আপনারা। কর্মক্ষেত্রে উন্নতি, এগিয়ে যাওয়ার ক্ষমতা, এবং আপনার স্যালারি বৃদ্ধি হতে পারে, প্রমোশন, ট্রান্সফার, মনোপুত জায়গায় সুইটেবল জায়গায় ট্রান্সফার, বা মনোপুত কোনো চাকরি আপনি পাবেন। এছাড়াও আপনার বসের সাথে ভালো সম্পর্ক, বস আপনাকে সাহায্য করতে পারে, বসের সমতুল্য কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে, আপনি সেখান থেকেও কিন্তু যে কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন। কিন্তু কর্মস্থলটায় শত্রুর সংখ্যা 3 গুণ বৃদ্ধি পাবে, এবং সে শত্রু আইডেন্টিফাই হয়ে যাবে কে আপনার এতদিন আপনার নিন্দা পরায়ণ, বারবার কর্মটাকে ক্ষতিগ্রস্ত করা, আটকে দেওয়া, কর্মটাকে প্রতি নষ্ট করা, আপনার চাকরি থেকে বহিষ্কৃত করার মতন পরিস্থিতি সৃষ্টি করা, আপনাকে উত্তপ্ত করে তোলা, নিন্দা পরায়ণ, ব্যঙ্গ বিরূপ করছিল, সেই শত্রুরা দেখবেন কে করছে, কারা করছে, সেটা এই 20 অথবা 21 তারিখে, আপনারা 20-21 তারিখে সেই জায়গাটা কিন্তু বুঝতে পারবেন, বা তারা আপনার সামনে চলে আসবে, আপনি ধরতে পারবেন। আরেকটা হচ্ছে 7 এবং 8, এই দুটো তারিখ ডিসেম্বরের, খুব সাবধান থাকবেন শরীর স্বাস্থ্য, মন মানসিকতা বিষয়ক। এছাড়া বলবো পরিবারের যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি আপনার পিতা, মাতা, ঠাকুরদা, ঠাকুমা, জ্যাঠা, মামা, কাকিমা, জেঠিমা,
দাদা, দিদি, বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি তার শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু ভীষণভাবে কেয়ারফুলি থাকবেন, যত্নবান থাকবেন। শ্বশুরবাড়ির দিক থেকেও হতে পারে, শ্বশুরবাড়ির কুল থেকেও হতে পারে, সেদিক থেকেও কিন্তু এই রকম পরিস্থিতি কিন্তু রয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে আপনার উন্নতি অবশ্যই যত দিন যাবে তত উন্নতি ঘটবে। শনি যত দিন যাবে ততই আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসবে। কিন্তু আপনি কর্ম করবেন, ব্যবসা করবেন, আপনি এগিয়ে যাবেন, সব ঠিক আছে, কিন্তু এইটা আমি 200%, আমি 200% কনফার্ম আপনাকে বলতেই পারি যে আপনি যেটাই করুন না কেন মনের মধ্যে তৃপ্তি শান্তি এইটা আপনি পাবেন না। বিশেষ করে যাদের রাশিটা হচ্ছে মীন, তাদের মনের তৃপ্তি শান্তি বা অস্থিরতা সৃষ্টি করবে। চিত্ত চাঞ্চল্য, যেহেতু বুধের উপরও ঠাকুর দৃষ্ট, আপনার মধ্যে চিত্ত চাঞ্চল্য সৃষ্টি করবে, আপনার মধ্যে ইলিউশনে পরিপূর্ণ করে তুলবে। ইলিউশনের প্রভাবে আপনি কিন্তু মনের চিত্ত চাঞ্চল্য সৃষ্টি, হয়তো আপনি মনের মতন জব পেলেন, ট্রান্সফার মনের মতন পেলেন, সুইটেবল জায়গা পেলেন, কিন্তু শান্তির মতন পরিস্থিতি কিন্তু এখনো সেটা কিন্তু আসছে না। গেল সংসার জীবনের ক্ষেত্রে ছোট্ট একটা পয়েন্ট যা বলতে আমি ভুলে গেছি, সেটা এখন বলে দিচ্ছি যে দেখুন, বুধের উপরে রাহুর দৃষ্ট একটা আছে। আপনার, এরা সবাইকে নয় কিন্তু, যাদের হরোস্কোপে, যাদের জন্মকুণ্ডলিতে সে D1 হোক, D10 হোক, নবাংশ হোক, ভাবস্ফুট হোক, ভাবকুণ্ডলী হোক, নবাংশ ডেকান হোক, নক্ষত্র অনুযায়ী হোক, যেখানে হোক না কেন, যদি কোনো কারণে মঙ্গল, শুক্র, কেতু, বুধ, রাহু যদি কোনো কারণে যুক্ত দৃষ্ট অবস্থায় থাকে, বা দ্বৈত বা দত্মক চরিত্রে থাকে, বা অষ্টম ভাবে থাকে, বিশেষ শুক্র কিন্তু যদি কোনো কারণে আপনার রোলটা বেশি পরিমাণে অষ্টম ভাব দ্বৈত চরিত্রে অবস্থান করে, আপনার এতকাল হয়তো এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন বিগত দিনে, খুব গোপনে আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, কিন্তু এই টাইমটা যেহেতু বুধের উপর কালপুরুষের অষ্টম ভাবে আছে, রাহুর দৃষ্ট একটা আছে, সেটা কিন্তু আর গোপন থাকবে না, সেটা কিন্তু বহিঃপ্রকাশ হয়ে যাবে। ভাইবেশা শুরু হয়ে গিয়েছে, যার জন্য আপনার নাম বদনাম হতে পারে, কারণ রবির উপর রাহুর দৃষ্ট একটা আছে। পরে কি হতে পারে, আপনার হাতে যদি রবির স্থান ভালো না থাকে, ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার বদনাম পর্যন্ত হয়ে যাবে। এই নিয়ে পরিবারে অশান্তি, এই নিয়ে পরিবারে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক হবে, সোসাইটিতে আপনার নাম বদনাম হতে পারে, আপনার কর্মস্থলে আপনার সমস্যা হিট হবে এই বিষয়ক। তো এই অবৈধ বা কোনো প্রকার গোপনীয় সম্পর্ক যদি করে থাকেন, সেটা থেকে যতটা পারবেন এই মাসটিতে চুপচাপ হয়ে যান, বা সেই জায়গা থেকে সরে আসুন, তাতেই আপনার ভালো হবে। এরপরে আসছি এখানে, এখানে কিন্তু যারা যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবার, মিষ্টি দ্রব্য, মাছ, ভেড়ি চাষ, এই রিলেটেড বা শৌখিন যে কোনো দ্রব্যের উপরে ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু বেটার পজিশন দেবে। আন্তর্জাতিক মানে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো দেবে, কিন্তু ওই এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত আপনার হবে। অর্থনৈতিক জায়গাটা অর্থ উন্নতি আপনাকে দেবে, কিন্তু অত উন্নতি দিলেও অত সঞ্চয় করতে পারবেন না। আপনার ঋণগ্রস্ত ধার দেনার পিছনে শোধ করতে করতে টাকা শুধু চলেই যাবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো বিষয়ে যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান, তাহলে আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতা শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বার। এছাড়া প্রতিদিন আপনারা আমাকে পাবেন অনলাইন বাই ফোন কনসালটেন্সি। ইন স্ক্যান ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা। আমি 200% কনফার্ম গ্যারান্টি দিই। এই জায়গাটাকে আপনি সেভ করে রাখুন, স্ক্রিনশট করে রাখুন, রেকর্ড করে রাখুন, যে আমি রত্নাচার্য আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, লিখিত গ্যারান্টি দিচ্ছি, যে আপনাকে সঠিক পথ আপনাকে আমি দেখিয়ে ছাড়বই ছাড়বো। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমি এনে দেবই দেব, যেভাবেই হোক সঠিক পথ দেখাবো। কিন্তু ভাগ্য যে রাতারাতি কোটিপতি করে দেওয়া, রাতারাতি আপনার দিন বদলে দেওয়া, আপনার ভাগ্য উন্নতি, রাতারাতি ভাগ্য উন্নতি করে দেওয়া, এইটা হয়তো আমি করতে পারবো না। সকলে এই কথাগুলো স্মরণ রেখে এগিয়ে চলুন।
অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, জয় মা তারা।